নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি এই পর্বে আলোচনা করব বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের 2024-এর শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই সাথে এই পর্বে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, প্রেম, বৈবাহিক জীবন, ভাগ্য, কেরিয়ার, শিক্ষা, ব্যবসা প্রভৃতি। সেই সাথে এই ভিডিওতে আলোচনা করব এই মাসে মহা উপায় কী হবে। আমার এই আলোচনা সম্পূর্ণ গ্রহদের গোচর ফলের উপর নির্ভর করে, কারো ব্যক্তিগত জন্মরাশি নিয়ে নয়। তাই মূল আলোচনায় যাওয়ার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আর যদি আপনার এবং আপনাদের কারো ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা আসলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। জ্যোতিষ এবং তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে এখানে সমস্যার সমাধান করা হয়। তাই আপনাদের রিকোয়েস্ট করব, সমস্যাকে কখনো পুষে রাখবেন না। যত রাখবেন ততই আপনাদের ক্ষতি বা লস হবে। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। এই মাসে গ্রহদের পজিশন একবার দেখে নেওয়া যাক। প্রথমে আলোচনা করব এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, প্রথম ভাব থেকে শরীর স্বাস্থ্যকে বিচার করা হয়, আর প্রথম স্থানে রয়েছে বৃহস্পতি। আর আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র বর্তমানে অষ্টম স্থানে বসে রয়েছে, অর্থাৎ ধনু রাশিতে। এই ঘর কিন্তু বৃহস্পতির ঘর। তাহলে বৃহস্পতি ও শুক্র একে অপরের ঘরে অবস্থান করছে। আর অষ্টম স্থানে শুক্র থাকার কারণে আপনার শারীরিক কিছু সমস্যা তৈরি করতে পারে। মনের মধ্যে ডিপ্রেশন চলে আসতে পারে, খিটখিটে মেজাজ হতে পারে, পেট সংক্রান্ত বিষয়ে সাবধান থাকতে হবে। মহিলারা স্ত্রীজনিত সমস্যায় ভুগতে পারেন। তবে যারা গর্ভবতী আছেন তাদের খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবারে আলোচনা করব এই মাসে অর্থভাগ্য কেমন থাকবে। অর্থস্থান দেখা হয় দ্বিতীয় স্থান থেকে, আর দ্বিতীয় স্থান হলো মিথুন রাশি। এর অধিপতি গ্রহ বুধ বর্তমানে সপ্তম স্থানে অবস্থান করছে এবং রবির সাথে। এর ফলে বুধাদিত্য যোগ শুরু করেছে। এর ফলে এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। কারোর সহযোগিতার মাধ্যমে অর্থলাভ হবে। বুধ যেহেতু ব্যবসার কারক গ্রহ, আর সপ্তম স্থানে বুধ অবস্থান করার ফলে ব্যবসাতে মারাত্মক বৃদ্ধি পাবে এবং গ্রোথও প্রচুর আসবে। ব্যবসায় বড় কোনো কাস্টমার আসতে পারে, যার হাত দিয়ে আপনারা প্রচুর উন্নতি করতে পারবেন। একাধিক আয়ের উৎস আপনি দেখতে পাবেন। কোথাও অর্থ আটকে থাকলে সেই অর্থ উঠে আসবে। লোন প্রাপ্তি হতে পারে। আর যদি লোন নিয়ে থাকেন তাহলে এই মাসে লোন পরিশোধ করতে পারবেন এবং অর্থ জমাতেও পারবেন, বা সেভিংসও ভালো হবে। এবারে আলোচনা করব সন্তান ভাগ্য কেমন থাকবে এই মাসে। পঞ্চম ভাব থেকে সন্তান ভাগ্যকে বিচার করা হয়, আর পঞ্চম স্থানে কেতু অবস্থান করছে এবং পঞ্চমপতি বুধ সপ্তম স্থানে অবস্থান করছে। এর ফলে আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে শিক্ষক নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেটা ঠিক হবে। এই মাসে ভালো গৃহশিক্ষক পেয়ে যাবেন। এই মাসে পড়াশোনার প্রতি ঝোঁক থাকবে। এই মাসে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে পরীক্ষা খুব ভালো হবে এবং রেজাল্টও খুব ভালো হওয়ার চান্স রয়েছে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ঊর্ধ্বে তাদের কেরিয়ারে খুব ভালো হবে। এবারে আলোচনা করব এই মাসে লাভ লাইফ কেমন কাটবে। এটাও পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। আগেই বলেছি, পঞ্চম স্থান নিয়ে আলোচনা করেছি, সেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ বর্তমানে সপ্তম স্থানে অবস্থান করছে
এর ফলে যারা প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। কেউ যদি প্রেম করে বিবাহ করেন সেদিকেও খুব ভালো রয়েছে, কারণ এই সময় আপনার বাড়িতে প্রেম থেকে বিবাহটাকে এই সময় মেনে নেবে আপনার পিতামাতা বা পরিবারের লোকজনেরা। তবে বর্তমানে পঞ্চম স্থানে কেতু থাকার কারণে দুজনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হবে। এর পাশাপাশি যাদের বিবাহ হয়ে গেছে তাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। কারো যদি প্রেম বিবাহের ক্ষেত্রে সমস্যায় এসে থাকে তাহলে 15ই ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। এবারে আলোচনা করব এই মাসে দাম্পত্য জীবন কেমন থাকবে। দেখুন, সপ্তম স্থান থেকে বৈবাহিক জীবনকে দেখা হয়, আর সপ্তম স্থানে রবি অবস্থান করছে। সপ্তমে রবির অবস্থান তেমন ভালো নয়, কারণ বিবাহিত জীবনে রবি ইগোটাকে বাড়িয়ে দেয়। বুধ সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন বা কনফিউশন তৈরি করবে। বুধ আবার একাধিক বিবাহকে নির্দেশ করে। সপ্তম স্থানে বুধ থাকার কারণে আপনি হয়তো এই মাসে অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারেন। এর ফলে দাম্পত্য জীবনে দুজনের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। এই সময় আপনাদের মুড সুইং থাকতে পারে। এর পাশাপাশি সপ্তমপতি মঙ্গল বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছে এবং সেই স্থানে নিচস্থ রয়েছে বর্তমানে। এর ফলে সম্পর্কের মধ্যে যে ভালোবাসা রয়েছে সেখানে বাধার সৃষ্টি হবে। এর পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, যেমন নার্ভের সমস্যা, হসপিটালে অ্যাডমিট হতে পারেন। সুগার, পাইলস, জয়েন্টে ব্যথা থাকলে সেই দিকেও আপনাকে খেয়াল রেখে চলতে হবে। তবে এই মাসে দাম্পত্য জীবন ততটা ভালো যাবে না আমার মনে হয়। আর যারা নতুনভাবে বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিবাহের খবর আসবে, কিন্তু বিবাহে ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে। এবারে আলোচনা করব এই মাসে ভাগ্য কেমন যাবে। আপনারা জানেন নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয়, আর নবম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করছে। আর বৃহস্পতি হলো ভাগ্যের কারক গ্রহ। এর ফলে আপনি ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো ফলাফল পাবেন। যদি এই সময় কোনো পূজা বা ধর্মীয় ক্রিয়াকলাপ করতে চান তাহলে খুব ভালো হবে। কোথাও অ্যাডমিশন হতে চাইলে ভালো হবে। শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে লাভ পাবেন। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। এবারে আলোচনা করব কর্মভাগ্য কেমন থাকবে এই মাসে। কর্মভাব দেখা হয় দশম স্থান থেকে, আর দশমপতি শনিদেব দশম ঘরে মার্গী পজিশনে অবস্থান করছে। এর ফলে কর্মস্থান খুব ভালো হবে। কেউ যদি বেকার অবস্থায় থাকেন এবং চাকরির চেষ্টা করেন এই সময় তার চাকরি বা কর্ম পেয়ে যাবেন। এবারে আলোচনা করব ব্যবসা কেমন যাবে এই মাসে। সপ্তম স্থান থেকে ব্যবসাকে দেখে থাকি, আর সপ্তম স্থানে বুধাদিত্য যোগ হয়েই আছে। এর ফলে 15 তারিখ পর্যন্ত ব্যবসা খুব ভালো হবে। ব্যবসায় আর্থিক লাভ হবে, বড় কোনো অর্ডার হাতে পাবেন। আর যদি ব্যবসা বাড়াতে চান তাহলে 15 তারিখের মধ্যেই যা করার করে নেবেন। আমার আলোচনাটি এখানেই সমাপ্ত হলো। আমি আপনাদের আবারও বলছি, কেউ যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এটা আমার অনুরোধ। এর সাথে ভিডিওটিতে একটি লাইক করে আমার দেয়া মহামন্ত্রটি শুনতে থাকুন। সেটা পালন করলে এই মাসে আপনারা অনেকটাই ভালোভাবে জীবন কাটাতে পারবেন। চলুন তাহলে মহামন্ত্রটি কি সেটা জানতে থাকি। প্রতিদিন 3 বেলা অর্থাৎ ভোরবেলা স্নানের পর এবং
ঘুমোতে যাওয়ার সময় শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি হল ওম দ্রাং দেং দ্রং স শুক্রায় নমঃ। সেই সাথে ডান হাতে সাদা সুতো বাঁধবেন। এতে আপনারা অত্যন্ত ভালো ফলাফল লাভ করতে পারবেন। আমার মূল আলোচনাটি এখানে সমাপ্ত হলো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।